এক কাপ ময়দা আর দুটো আলু দিয়ে ইউনিক এই দারুণ মজার মুচমুচে নাস্তাটা খুব ঝটপট বানিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিঙ্গারা সমোসা বাদ দিয়ে ইউনিক ডিজাইনের এই নাস্তাটা বাড়িতে এখন খুব ঝটপট বানিয়ে নেওয়া যাবে। আর কীভাবে বানালাম চলুন তাহলে দেখি ফেলি। তো প্রথমে আমি পুর বানিয়ে নিয়েছি। এর জন্য প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিলাম। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি সামান্য একটু আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণে দুটো আলুর জন্য দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। খুবই হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি সামান্য একটু রসুন বাটা দিলাম। আর রসুন বাটাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ না রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। যখনই রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজতে হবে না। তারপর এখানে আমি দুটো আলু অ্যাড করে দিলাম। আলু দুটো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই প্যানের মধ্যে আমি চামচ দিয়ে আলতো করে একটু ম্যাশ করে নিলাম। এটা যে একদম খুব ভালো ম্যাশ হতে হবে তা না, একটু দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই। তো স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে আলুটা অনেকটা ম্যাশ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়া, 1 চিমটি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দেওয়ার পরে 2-1 মিনিট ভেজে নিব যাতে হলুদের স্মেলটা চলে যায়। তো 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি এখনও লবণ অ্যাড করিনি। তো এখন অ্যাড করে দিচ্ছি লবণ, অবশ্যই স্বাদ মতো অ্যাড করে দিবেন। তারপর আমি এখানে একটা ম্যাগি ম্যাজিক মশলার প্যাকেট ইউজ করছি। মানে এখানে অর্ধেকটা প্যাকেট ছিল 1 চা চামচের মতো, সেটা ইউজ করলাম। ইউজ করে এখন নেড়ে চেড়ে 2-1 মিনিট ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাগি মশলাটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে ম্যাগি মশলাটা দিলে পুরের ফ্লেভার অনেক ভালো হয়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি এখন ডোটা বানিয়ে নিয়েছি। এর জন্য 1 কাপ নিয়েছি ময়দা, খুব অল্প পরিমাণে লবণ দিলাম। তারপরে আমি সামান্য একটু দিয়েছি কালো জিরা আর দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। 1 কাপ ময়দার জন্য আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। এখন এই সব কিছুকে আমি ভালো করে মেখে নিচ্ছি যাতে তেল আর ময়দা ভালোভাবে মিশে যায়। অবশ্যই এটার ময়ানটা খুব ভালো করে দিতে হবে যাতে কোথাও তেলের দলাভাব না থাকে। তাই হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ময়ান দিয়ে নিলাম। আর যখনই হাতের মধ্যে এরকম মুঠো করলে মুঠো পাকানো যাবে আর একটু ভেজা ভেজা মনে হবে তখন আর ময়ান দিতে হবে না। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির বানিয়ে নিচ্ছি। আর খামিরটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, তবে একটু শক্ত করে বানাবেন তাহলে ডিজাইনটা পারফেক্ট হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি আর খুব ভালো করে মথে নিয়েছি। দেখেন ডোটা কিন্তু অনেক শক্ত না আবার অনেক নরম না, তবে নরম যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। সামান্য একটু তেল দিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে আমি জাস্ট 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আর 10 মিনিটে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি ডোটা এখন মথে নিব আবারও। দেখেন কতটা সফট হয়েছে। তো খুব ভালো করে একটু মথে নিয়েছি। আর এই খামির থেকে আমি ছোট ছোট 6টা লেচি কেটে নিচ্ছি। 1 কাপ ময়দা থেকে 6টা লেচি হবে আর 6টা লেচি পারফেক্ট হবে। তো আমি 6টা লেচি কেটে নিয়েছি। আর দেখেন খামিরটা কিন্তু বেশ শক্ত। খামিরগুলো একটা সাইডে রেখে দিচ্ছি, অবশ্যই ঢেকে রেখে দিবেন। আর এদিকে দেখেন পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়েছে। আর এই পুর থেকে আমি আলুর লেচি বানাচ্ছি 6টা। যেহেতু আমি 6টা খামিরের লেচি করে নিয়েছি তো আমি আলুর পুর থেকে 6টা এরকম গোল গোল লেচি বানিয়ে নিলাম। এরপর একটা খামির আমি নিয়ে রুটিওয়ালা বোর্ডের মধ্যে নিয়ে নিলাম। খুব ভালো করে গোল করে এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিগুলো ছোট সাইজের হবে। আমি প্রথমে দেখেন কোনো প্রকার তেল ময়দা ছাড়া বেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে অবশ্যই একটু ময়দা বা তেল ছড়িয়ে দিতে পারেন। ময়দা দিলেই ভালো হয়, তাহলে বেলে নিতে সুবিধা হয়। তো দেখেন আমি একটা গোল রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিটা কেমন হবে দেখেন, খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলা হবে না। তো ছোট একটা রুটি বেলে নিয়েছি। আর যে আলুর পুরগুলো দিয়ে লেচি বানিয়েছিলাম সেটা রুটির মাঝে দিলাম। আর একটা নাইফ দিয়ে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আলুর পুরের শেষ মাথা থেকে কেটে নিতে হবে, একটু চিকন চিকন করে নেবেন, খুব বেশি মোটা করবেন না। আর একটু বোর্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য নাইফটা ঘুরিয়ে কেটে নিচ্ছি। আপনারা এটা কাটার সময় বুঝতে পারবেন কিভাবে কাটতে হবে। আর এভাবে ঘুরিয়ে নিলে কাটাটা ভালো হয়। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম চিকন চিকন করে কেটে নিলাম। তারপর আমি একটু করে পানি একদম শেষের দিকে লাগিয়ে দিয়েছি। অবশ্যই পানিটা লাগাতে হবে অল্প অল্প করে। শেষের দিকে এভাবে হাত দিয়ে আমি পানি লাগিয়ে নিলাম। তারপর দেখেন একটা করে
পাপড়ি এভাবে একটার উপর আরেকটা সেট করে দিচ্ছি। আর পানি দেওয়ার কারণে এগুলো কিন্তু খুলে যাবে না, একটার সাথে আরেকটা খুব ভালো করে লেগে যাবে। অবশ্যই পাপড়িগুলো একটার উপরে আরেকটা দিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়িগুলো একটার উপর একটা সেট করে সুন্দর একটা ফুলের ডিজাইন করে নিতে হবে। এটা বানানো খুব সহজ। আমি দেখেন কিভাবে করছি, একটার উপর একটা বসিয়ে দিয়েছি। আলুর পুরটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আমার এটা একটু ফাঁকা হয়ে গিয়েছে, তারপর আমি এইভাবে চেপে চেপে দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি। আমি আরও একটা রুটি বেলে নিয়ে পুর বসিয়ে দিয়েছি, তারপর আবারও সেমভাবে নাইফ দিয়ে এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। আবার খুব চিকন না, আবার খুব মোটা না, মিডিয়াম চিকন রেখে তারপরে এগুলো কেটে নিতে হবে। দেখেন আমি পুরোটা কিন্তু বোর্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করলে পাপড়িগুলো দেখতে ভালো লাগে না, আবার খুব বেশি চিকন করলে দেখা যাবে অনেকগুলো হয়ে যাবে, তখন আবার সেট করতে সমস্যা হবে। তো আমি আবারও পানি লাগিয়ে দিয়েছি। আর এটা দেখেন আমি কিভাবে করছি, আমি কিন্তু পুরো আলুর পুরটাকে ঢেকে দিয়েছি। রুটিটা যদি বেশি ছোট হয় তাহলে কিন্তু পুরটা ঢাকতে চায় না, আবার রুটিটা যে ছোট থেকে একটু মাঝারি সাইজে করলে পুরটা খুব সুন্দরভাবে ঢেকে যায়। দেখেন আমি একটার উপর একটা পাপড়ি সেট করে দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিয়েছি। এইভাবে করলে অনেক বেশি পারফেক্ট হয়। তো এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখেন কিছু কিছুর কিন্তু পুর দেখা যাচ্ছে, তাতে কোনো সমস্যাই হবে না। দেখেন এখন আমি এগুলো ভাজতে চলে যাচ্ছি। এর জন্য আমি তেল গরমে দিয়েছিলাম, তবে তেলটা একদম হাই হিটে গরম করবেন না, অল্প আঁচে গরম করে নিয়ে তারপরে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আর গরম তেলটা আমি উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। এভাবে উঠিয়ে দিলে উপরের ডিজাইনটা পারফেক্টলি সেট হয়ে যাবে আর ডিজাইনটা নষ্ট হবে না। উপরে ততক্ষণ গরম তেল উঠাবেন যতক্ষণ না উপরের কালারটা চেঞ্জ হচ্ছে, এতে করে নাস্তাগুলো শেপটা একদম সুন্দর থাকবে। দেখেন কালারটা যখন একদম চেঞ্জ হবে তখন আর তেলটা উঠিয়ে দেবেন না, এরপরে উল্টে পাল্টে দিবেন, তাহলে কিন্তু ওই পাশটা খুব সুন্দর থাকবে। তো এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ভাজবেন, যাতে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে আর খাস্তা হয়। খুব দ্রুত যদি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। দেখেন যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর অনেক বেশি খাস্তা হবে, তখনই তেল থেকে তুলে নিতে হবে। আপনার তেলের গরমটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা কম আছে ছিল। তো বাকিগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি। উপরের দিকে গরম তেল উঠিয়ে দিয়ে উপরের ডিজাইনটা সেট করে নিয়েছি। আর এই যে এক এক করে ভেজে তুলে নিচ্ছি। 1 কাপ ময়দা আর 2টো আলু দিয়ে আপনারা সকাল বিকেলের এই দারুণ মজার ইউনিক নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আপনারা কিন্তু এটা টিফিনের জন্য বানাতে পারেন। বানানো তো দেখে নিলেন কতটা সহজ, আর খেতেও কিন্তু অনেক মজা। আশা করছি ইউনিক এই নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।